দিয়া রেডি হয়ে গেছে স্কুলের জন্য। দিয়ার জন্য ভাত, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করেছিলাম, তো খাওয়া হয়ে গেছে। আমি স্নান করতে গেছিলাম, স্নান করে পুজো টুজো করলাম, আর রিয়াকে বলেছিলাম তুই ভাতটা খাইয়ে দে। এই হচ্ছে ব্যাপার। আজকে ওর একটা বান্ধবীর বার্থডে, তার জন্য চকলেট নিয়ে এসছে, চকলেটটা রাখছে। আর একটু পরে গাড়ি চলে আসবে, তো রিয়াকে বললাম তুই ছেড়ে দিয়ে আয় গাড়িতে। আর আমাদের তো ভাত করেছিলাম, মানে ওর জন্য ভাত করেছিলাম, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করেছিলাম, তো সে ভাতটা ও একটু খেয়েছে, বাকি আমাদের দুপুরের জন্য একবারই করে নিয়েছিলাম, তো সেটা আমাকে দুপুরের ভাত করতে হবে না। এখন জল খাবারে আমরা ভাত খাবো না, এখন রুটি খেয়ে নেবো। তো রিয়া আর আমি আছি, তোমার দাদাভাই সকালে খেয়ে গেছে রুটি, তা আমি এখন এই রুটি করব, রুটি করে তারপরে রিয়া আর আমি রুটি খাবো। আর দিয়াতে স্কুল, চলো রুটিটা করে নি। তুই ব্যাগটা আগে নিয়ে নিয়েছি, জুতোটা আগে পরে নিতে হতো। ব্যাগটা বাই। প্রত্যেক শনিবার আর মঙ্গলের মতন আজকেও আমরা রেডি হয়ে গেছি মন্দির যাব বলে। আর দিয়া স্কুল থেকে চলে এসছে, অনেকক্ষণ আগে এসছে। ও এসছে কটার সময় এসেছিল গো? 4:30। 4:30টার সময় এসছে। আর আমাদের হিরো রেডি হচ্ছে। আর আমি এই স্যুটটা পরে নিয়েছি, এই স্যুটটা দিদি আমাকে দিয়েছিল। এটা শীতকালে একটু মোটা সোয়েটার স্যুট এটা, আর সোয়েটার পরিনি, শুধু শল নিয়ে নিয়েছি, কারণ আমাদের এদিকে ঠান্ডাটা খুবই কম। এই মানুষটাকে ঠান্ডা লাগছে, দিয়াকেও ঠান্ডা লাগছে, শুধু আমাকে ঠান্ডা লাগছে না। চলো মন্দির থেকে ঘুরে আসি। কোন তালাটা? ওদিকে তালা দেবে তো, তালা দেবে তো ওইদিকে। अपनी बेटी की शादी करनी है तो कहता था ठीक है तो मेरे हलवाई के पास चले जाओ, वहां जाकर के उसे ले आओ, कपड़े वाले की दुकान पर चले जाओ, वहां से ले आओ, वहां से ले आओ। पेमेंट कौन करता था? पेमेंट हो गया और दूसरा पैसा करता। अब तो सभी फोन करेंगे, পুরো নাক পর্যন্ত চলে এসেছে। এই যে মন্দির থেকে ঘুরেও চলে এসেছি। মন্দিরে আবার লাইট নেই, আজকে অনেকদিন পর দেখলাম যে মন্দিরে লাইট নেই। চলো এবার চাটা করি। ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ড্রেসটা চেঞ্জ করে বসলাম, মাথাটা খুব ব্যথা করছে জানি না কেন। আর রিয়া এদিকে পড়তে বসে গেছে, জলের বোতলটা নিয়েছে সঙ্গে, একটু করে পড়বে, একটু করে জল খাবে, পড়লেই কাশি হবে।
আমার এখানকার চুলটা উঠে গেছে, কি করা যায়? বয়স হয়ে গেলে আর মাথা ব্যথা করছে, চা মনে পড়ছে আমার, চাটা খেলে ভালো হতো। আমি করে দেবো না, চাটা রিয়া আমাদের খুব ভালো চা করে। এখন তো হবে, এখন তো হবে, এখন তো হবে। আমি কি নিয়ে এসেছি জানিস? তোর জন্য গরম গরম সিঙ্গারা, গরম গরম রসগোল্লা, আর কি চাই? বললো সিঙ্গারা খাবি না? তা আমি ওখান থেকে আসার সময় নিয়ে এসেছিলাম রসগোল্লা, নিয়ে এসেছিলাম আর সিঙ্গারা, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, রিয়াকে বললাম তুই চাটা কম করে দে, তারপরে আবার পড়তে বসবি, কারণ আমার মাথাটা সত্যি খুব ব্যথা করছে। ও তুমি শুরু করে দিয়েছো? তুমি খেয়ে যাও। দাঁড়াও দেখাচ্ছি। এই যে একজন খেয়েও নিয়েছে, শেষ হয়ে গেছে, শুধু আলুটাকে রেখে দিয়েছে। আলু, আমি আলু খাই না, তো এটা আমরাও খাবো না? সবসময় খাও। খাওনি চা, খাওনি যাওয়ার আগে খাওনি? চায়ের নিয়ে কেউ বলবি না একদম, যে বলবে সে আমার বড় দুশ্মন। আমি একে দেখো, একে দেখো, মুখটা দেখো, দাঁতগুলো দেখাচ্ছে। এই মশারিটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কিছু মনে করো না যে ঘরটা কিরকম করে রেখেছে, কারণ একটু প্রবলেম আছে, তার জন্য আমাদেরকে মশারিটা রাঙিটা দুপুরে বেলা তো টাঙাতে হচ্ছে, তার পেছনে কারণ আছে, সেটা তোমাদেরকে অন্যদিন কোনোদিন বলবো। এখন এই প্লাইটা লাগানো আছে দেখে নাও, কিন্তু কিছু ব্যাপার আছে, তার জন্য দিনেও আমাদেরকে মশারি টাঙিয়ে রাখতে হয়। এবার আর কিছুক্ষণ পর রাতের পর আবার টিউশন বলছি, মশারি টাঙাতে হবে, মশারি টাঙাতে হবে, তার জন্য এরকম খুলে রেখে দিয়েছি। তো চলো চাটা আর সিঙ্গারাটা খাওয়া হোক। এই দেখো গরম গরম সিঙ্গারা, আর এই হচ্ছে মিষ্টি। চাটা খেলো, ঠান্ডা হয়ে যাবে তো। মিষ্টিটা এখন খাবে না, রাত্রে খাবে? এখন সিঙ্গারাটা দিয়ে চাটা খেয়ে নাও। তুই খাবি এখন মিষ্টি খাবি না? চা খাওয়া হয়ে গেছে, আর একটা কথা বলবো বলে তোমাদের সঙ্গে আবার ক্যামেরাটা অন করলাম। থাম্বনেল দেখে, টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আলমারি কিনতে গেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর পর আলমারি কিনবো। দাদা কথা বলছে, সরস্বতী পুজোর পর আলমারি কিনবো বলেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার দাদাভাই বলছে যে সরস্বতী পুজো তো আর 2-4 দিন পরেই, তো তুমি 2 দিন পরে কিনবে বলছো, তার আগেই কিনে নাও, ব্যাপারটা একই। আমি বললাম হ্যাঁ সেটাও ঠিক। তো আলমারি দেখতে গেছিলাম, যেরকম ধরনের আমি আলমারি চাইছিলাম সেরকম ছিল না। তো আমি ক্যাটলগ দেখলাম, ক্যাটলগে আমাকে দেখালো, বললো যে অর্ডার করে দেবো আমরা যদি তোমরা নাও। তো দেখে এলাম, পছন্দ হলো, কিছুটা অ্যাডভান্স দিয়ে এলাম। আজ কত অ্যাডভান্স দিয়েছি? 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে এলাম, আর ওরা বলছিল শনিবারই পাঠিয়ে দেবো। তো আমরা মানা করলাম, যেহেতু শনিবারে তো লোহার জিনিস কিনতে নেই, তো সেই জন্য রবিবারে বারণ করলাম, আর শনিবারে বারণ করেছি, আর রবিবারে বললাম এই জন্য দিতে, তোমার দাদাভাই ছুটি থাকবে তো সুবিধা হবে, তো সেই জন্য রবিবার দিনকে আসবে। তো তোমরা এর পরে ভিডিওটা দেখতে পারবে যে আলমারিটা আমি কীরকম নিয়েছি। আর 3 ডয়ারের আলমারি নিয়েছি, বেশ ভালো। আর আমার সত্যি বলতে খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আমি তাড়াতাড়ি নিয়ে নিলাম। তাড়াতাড়ি কি, অনেক দিন পর নিলাম। আমি এর আগেও নিতে পারতাম, এমন নয় যে নিতে পারতাম না, কিন্তু যেহেতু শিফটিংয়ের ব্যাপার ছিল, রুম শিফট করবো, সেই জন্য আলমারিটা কিনিনি, কিন্তু এবার আমার দরকার আছে। তো দেখা যাক, কালকে তোমাদেরকে দেখাবো, এর পরে যে ভিডিওটা যাবে সেটাতে তোমরা দেখতে পাবে যে কীরকম আলমারি নিয়েছি। আর এটাই, আর ঘুগনি চাপিয়ে দিয়েছি, ঘুগনিটা মানে মটরটা সিদ্ধ করতে চাপিয়েছি, ঘুগনিটা করব। তো রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে মশারিও হয়ে গেছে, দুজন শুয়েও পড়েছে, দিয়া আর রিয়া। আমি এই শুভ, এখন বাজছে 11টা। তো চলো ভিডিওটা ভাবলাম শেষ করে দিই। আর মুখে ভালো করে আমি নারকেলের তেল লাগিয়ে নিয়েছি।
তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। কাল সকালে অনেক কাজ আছে, সেটা কালকে ভিডিওতে দেখতে পাবে। টাটা, গুড নাইট।